हेलो दोस्तों, मेरा नया वीडियो में आप सभी को स्वागत है। दोस्तों, आज के ये वीडियो बहुत दुঃखजनक वीडियो। আপনারা হয়তো শুনছেন বাংলাদেশে যেটা বাস দুর্ঘটনা ঘটে গেল। এখন বিস্তারিতভাবে জানা নেই কিভাবে দুর্ঘটনা ঘটলো। দৌলতদিয়া গাড়ি থেকে একটা বাস গাড়ি দৌলতদিয়া গাড়ির আগে থেকে প্যাসেঞ্জার উঠিয়ে ঢাকা রওনা দিত। আর সেই বাস গাড়িটা দৌলতদিয়া গাড়ি খাড়া করিয়ে রাখে ড্রাইভারটা চা দোকানে চা খাইবে নিয়ে গেছে। আর সেই গাড়িটা হঠাৎ করে সেই গাড়িটা যায় পড়লো পদ্মা নদীতে। আরও গাড়িটা পানির তলে ডুবে গেল। এনে প্রশ্ন হইল, গাড়িটা আইয়ে যে পদ্মা নদীতে পড়লো কেমনে করে? বাসে থাকা যেনা প্যাসেঞ্জার আসা তার মধ্যে থেকে একজনে কোয়া মতে যেটা গাড়িতে যেটা হিন্ডিম্যান আসাল সেই হিন্ডিম্যানটা গাড়িটা স্টার্ট দিয়ে অল্প আগিয়ে নিয়ে যাবেন। আর এই হিন্ডিম্যানটা বাস গাড়িটার ব্যালেন্স ঠিক না রাখার জন্যে ব্রেক ফেল হয়েছিল না কি হয়েছিল আমরা জানি না, গাড়িটার ব্যালেন্স ঠিক রাখার নাই, যার জন্যে পদ্মা নদীতে পইরে বাস গাড়িটা ডুবে যায়। আর এই বাস গাড়িটা ম্যাক্সিমাম পানি থেকে 50-60 ফুট তলে যেয়ে পড়ে ডুবালুরা কোয়া মতে। গাড়িটা থামানোর পরে ড্রাইভার চা পান খাইতে গেছে। চা পান খাইতে গেলে পরে এখন আপনার মানে আমাদের যাত্রী যারা ছিল আর কি, তারা 2-3 জন 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে। আর সবাই গাড়ির মধ্যে আর কি, ছোট বড় সবাই। তাই সেই ক্ষেত্রে আপনার হলো যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, আনলোড হওয়ার কারণে ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হলো আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারে না। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। আরো এনে প্রশ্ন হলো, বাস গাড়ির ভিতরে মানুষ কতটি আসাল? প্যাসেঞ্জারে কোয়া মতে বাস গাড়িতে ম্যাক্সিমাম 40 জনের সিট আসাল, 40 জন পুরা কাবার। তারপরেও 10-12 জন ছোট ছোট বাচ্চারা আসা, টোটাল 55 জন প্যাসেঞ্জার আসাল। আর এই 55 জন প্যাসেঞ্জার নিয়ে বাস গাড়িটা পানিতে ডুবে যায়। যাত্রী আপনার 40 সিটের গাড়ি, পুরা গাড়িটাই ফ্লাপ। তারপর সবার 12 থেকে 13 জন বাচ্চা ছিল। হ্যাঁ, তা এভারেজে আপনার 50+ ছিল মানে যাত্রী আর কি, বাচ্চা টাচ্চা সহ ড্রাইভার মানে এগুলো সহ আপনি 50 জন প্লাস ছিল পানিতে। পানির তলে থেকে বাস গাড়ির ভিতরে যত যতখানি হাওয়া আসাল, বাতাস আসাল, সেই বাতাসের দ্বারাই, বাতাসটা পানির তলে, হাওয়া তো থাকার না, সেই হাওয়ার দ্বারাই যে কয়জন 10-12 জন মানুষ জীবিতভাবে পাইসা ওঠে। আর বাকি মানুষটি পানির তলে মারা যায়। মানুষ ডাইরেক্ট মেরে দিচ্ছে। আরে ও তো ওই 7-8 টাকা নেই। আরো হয়তো আরো কয়েকজন মানুষ বাসান গেত, কিন্তু বাসা জানা এই জন্যে ওই দৌলতদিয়া গাড়ি থেকে ফায়ার সার্ভিসরা আইতে, ওই দৌলতদিয়া গাড়ে ফায়ার সার্ভিসরা আইতে লাগে মাত্র বলে 5 মিনিট, কিন্তু তারা আয়া পাইতে পাইতে বলে 1.5 ঘন্টা পরে আইসেন।
আৰু যাও আইছে কোনো অক্সিজেন সিলিন্ডার আনে নাই। অক্সিজেন সিলিন্ডার ছাড়া ডুবালুরা পানির তলে ডুব দিব কেমনে করে? তাগর লাগে কোনো অক্সিজেন সিলিন্ডার নাই, অন্য একটা দেশে থেকে ধার করে আইনে ডুবালুরা পানির তলে ডুব দেয়। আরো সেই দিন রাইতে 18 জন মৃতদেহ উদ্ধার করে। এখানের যে প্রশাসন আছে, প্রশাসনিক ব্যবস্থা আমাদের এখান থেকে, এটা যেহেতু নদী পার্শ্ববর্তী এলাকা, এখানে 5 মিনিট দূরত্বে ফায়ার সার্ভিস আছে, কিন্তু তারা 1.5 ঘন্টা পরে এসেছে। এটা ঘটেছে 5টা 18-তে, কিন্তু তারা মানে 6:30টার এসেছে। এসে তাদের কাছে আমাদের গ্যাস সিলিন্ডার, কিন্তু যেহেতু নদী পার্শ্ববর্তী এলাকা, গ্যাস সিলিন্ডার থাকা অত্যন্ত জরুরি, কিন্তু তাদের কাছে গ্যাস সিলিন্ডার ছিল না। তারা এখানেও এসে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল অপেক্ষায়। প্রায় 7:30 নামে নাই, প্রায় 7:30টা নাগাদ তারা নদীতে নেমেছে। আমাদের যে মানিকগঞ্জ আছে পাটুরিয়া, সেখান থেকে গ্যাস সিলিন্ডার তারা মানে হাওলাত করে ঋণ করে এনে, ধার করে এনে তারপরে নেমেছে এখানে এসে। আর 2 মিনিটে যে এখানে হামজা ছিল, সেটা মানে কি, সেটা দিয়ে খুব সহজে মাত্র 10 মিনিটেই বাসটি উদ্ধার করা যেত, কিন্তু সেটা দিয়ে উদ্ধার করা হয়নি, তারা আসেনি। প্রশাসনিক তারপরের দিন সকালে 5 জন মৃতদেহ উদ্ধার করে, টোটাল 23 জন মৃতদেহ উদ্ধার করে। আরো তার মানে যখন বাস গাড়িটা পানির তলে ডুবে গেছে, তখন হাওয়ার লাগে 10-12 জন জীবিত দেহ উদ্ধার হয়, মানে বাইসা ওঠে। টোটাল 23 জন, ধরে নাও 12 জন জীবিত মানুষ বাইসা উঠছে। টোটাল 35 জন মানুষ পাওয়া গেছে। তারপরে যেটি 15-20 জন মানুষ আসাল, তাগো কোনো সন্ধান নাই যে তারা বেঁচে আছে না মরে গেছে। মানে অলরেডি তো 23 জন মৃতদেহ উদ্ধার করছে, তারাও তো মানে এনে কোনো আশা নাই যে বাইসে আছে। তা হইলো দেহটি তো বিশ্রিয়া পান রাখবো, কোনো বিশ্রিয়া পানাই কে। তারপরে বাস গাড়িটা যখন পানির তলের থেকে উদ্ধার করা হয়, তখন বাস গাড়িটার তো কোনো অবস্থাই নাই, কিছুই নাই। এনে ওই 23 জন মৃতদেহ উদ্ধার করার পরে ডুবালুরা হার মাইনা যায় যে আমরা আর কোনো মানে বিশ্রী হারুম না, কোনো মৃতদেহ আমরা খুঁজে পাইতেছি না। তো এনে কথা হইলো বাকি মৃতদেহ 15-20 জন মৃতদেহ কনে গেল। এই আচ্ছা, এই যখন বাস গাড়িটা পানির তলে ডুবে যায়, তখন এই হাওয়ার লগে বাতাসের লগে যেটি মানুষ বাইসা ওঠে, তার মাঝখানে থেকে একজন 10 বছর বা 12 বছরের বাচ্চা একটা বাইসা ওঠে, হয়তো 2 নাম্বার বা 3 নাম্বারের মধ্যে বাইসা ওঠে, 3 নাম্বার মানুষের মধ্যে, মানে আরামবনিতে বাইসা ওঠে। সেই বাচ্চা বাইসা ওঠার পরে আম্মু আম্মু করে চিৎকার করে কাঁদছে। ও তো কেবল ওই 7-8টা জানে। আরো সে বাচ্চারে জিজ্ঞাস করার পরে কি বললেন জানেন? এই বাচ্চাটারে বলে, বাচ্চার মায় বলে গাড়ির খিড়কি দিয়ে বা দরজা দিয়ে বাচ্চাটারে ধাক্কা দিয়ে গাড়ির বাইরে বাই করে দেয়। দেখেন, মার লগে এই পৃথিবীতে থাকা কোনো বস্তুর লগে মা জিনিসটা, মা মানুষটার লগে তুলনা করা যায় না। মা বাবা মানে আলাদা একটা লেভেলের মানুষ। মা ওরাই নিজের জান মানে বাঁচার চিন্তা না করে বাচ্চাটারে গাড়িতে থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, যাতে আমি নিজে মরি মরি কোনো আফসোস নাই, আমার বাচ্চাটা যাতে দুনিয়ায় ফিরে যায় জীবিতভাবে। আরো সেই আল্লাহ করলে আরো সেই বাচ্চাটা জীবিতভাবে ফিরে যায়। আরো এই বাচ্চাটা উদ্ধার হওয়ার পরে পাগলের মতো বলে যে আম্মু তুমি আমাকে ইতিম করে কোথায় চলে গেলা। কত কান্দা কাটা। আরো
যতগুলো মানুষ মারা গেছে তাদের পরিবার আয়া নিয়ে বহুত কান্দা করছে। বাইরে নিয়ে যাওয়া লাগবে একবারে। আমার আম্মু ছিল, আর কেউ না। তুমি ছিলা? জি। তুমি কিভাবে বেরোইলা? এই বাসে উঠছি। আর আম্মু বেরোতে পারে নাই? জি না। তোমরা কোথায় যেতেছিলা? আমরা রাজবাড়ি বড়পুর থেকে নবীনগর যাচ্ছিলাম। এনে আরো একটা কথা, এই বাস গাড়িডে যখন পদ্মা নদীতে পড়ে ডুবে যায়, এই সিনডে দেখে যে ড্রাইভারটা চা খাওয়ার জন্য চার দোকানে বইয়া আসা, এই সিনটা দেখে চা খাওয়ার সময় স্ট্রোক করে বলে মারা যায়। ড্রাইভার হচ্ছিল আপনার, ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। ড্রাইভার না, ড্রাইভার তখন ছিল পানির মানে চায়ের দোকানে, চায়ের দোকানে ছিল। হ্যাঁ, ড্রাইভার হচ্ছিল তখন চায়ের দোকানে ছিল। আমি যতটুকু শুনছি বা আমি ওইখানে দেখে আসছি, উনি ওইখানে চায়ের দোকানে স্টক করে মারা গেছে ড্রাইভার। মানে উনি তো গাড়ি টান দেন, গাড়ি টান দিছে হেল্পার। হ্যাঁ, কিন্তু ড্রাইভার হচ্ছে স্ট্রোক, মানে ওইটা দেখে ওই সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্ট্রোক করে মারা গেছে। আরে ঘটনাটা কত ভয়ানক! 50-55 জন পেসেঞ্জার নিয়ে গাড়িটা ডুবে যায়। তো হঠাৎ করে মানে কি, মানে মানুষের অন্তরটা, মানে এই ঘটনাটা কোনো সহ্য করার কোনো ঘটনাটা, যার জন্য স্ট্রোক হয়ে মারা যায়। বহুত মানুষ ঈদ খাওয়ার পরে ঢাকায় ঘুরতে যাওয়ার জন্যে রওনা দিছিল, হয়তো কার মা বাবা ফ্যামিলি নিয়ে। তাগো যারা বাইসে ফিরছে তারা তো বাইসা থাকা দিন গড়া, মানুষ হারানোর যন্ত্রণায় বাইসা থাকবো। আরো যারা মরে গেছে তারা তো চলেই গেছে। তো আপনাকে একটাই রিকোয়েস্ট করে কই, এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিয়েন, যাতে ভবিষ্যতে কোনো যাত্রীরা, মানে কোনো মানুষ যদি কোনো জায়গায় ঘুরবার যায় আর নদী যদি পার হন লাগে, গাড়ি যদি কোনো পাইনা জাহাজ বা কোনো মানে নায়ের দ্বারায় নদী পার হন লাগে, যাতে এই ভিডিওটা দেখে অল্প সতর্ক হয়ে যায় যে গাড়ির ভিতরে যাতে না থাকে, গাড়িতে থেকে যাতে নাইমে নায়ের দ্বারা নদীটা পার করে। এটাই আপনার অনুরোধ, ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন।